আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে বর্তমান বিশ্বের পশ্চিমা শক্তিগুলো তাদের ১ নম্বর শত্রু হিসেবে গণ্য করত। কিন্তু কেন একজন ধর্মীয় নেতাকে হোয়াইট হাউস থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত সবাই জমের মতো ভয় পেত? উত্তরটা কেবল তার ধর্মীয় পরিচয় নয়, বরং তার ইস্পাত কঠিন রাজনৈতিক কৌশল আর অবিশ্বাস্য ক্ষমতার কাঠামোর মধ্যে লুকিয়েছিল। ১৯৩৯ সালে মাশহাদের এক অতি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি আজ কেবল ইরানের অধিপতি নন, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির এক মাস্টারমাইন্ড ছিলেন। পশ্চিমা বিশ্ব খামেনিকে টার্গেট করার প্রধান কারণ হল তার আপোষহীন পশ্চিমা বিরোধী অবস্থান। তিনি আমেরিকাকে মহা শয়তান হিসেবে অভিহিত করেন এবং তার পররাষ্ট্রনীতিতে কখনোই ওয়াশিংটনের কাছে মাথা নত করেননি। খামেনি নিজেকে কেবল ইরানের নেতা ভাবেন না, বরং তিনি নিজেকে পুরো মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ফিলিস্তিন ইস্যুতে তার সরব অবস্থান এবং ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার যে হুঙ্কার তিনি দেন, তা পশ্চিমাদের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ। আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতার আসল উৎস ছিল আইআরজিসি বা ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কোর। তিনি এই বাহিনীকে একটি সাধারণ সামরিক বাহিনী থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্ধসামরিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছিলেন। এই আইআরজিসির মাধ্যমেই ইরান লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ফিলিস্তিনের হামাসকে নিয়ন্ত্রণ করে। পশ্চিমারা যখন খামেনিকে টার্গেট করে, তখন তারা আসলে এই প্রক্সি নেটওয়ার্ক বা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সকে ধ্বংস করতে চায়, কারণ খামেনি হলেন সেই সুতো যা এই সবগুলোকে এক জায়গায় বেঁধে রেখেছিল। আরেকটি বড় কারণ হল ইরানের পরমাণু কর্মসূচি। খামেনির নির্দেশ ছাড়া ইরান এক চুলো আগাবে না বা পিছিয়েও আসবে না। পশ্চিমা বিশ্ব ভয় পায় যে খামেনির নেতৃত্বে ইরান যদি একবার পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলে, তবে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের কয়েক দশকের আধিপত্য ধুলোয় মিশে যেতে পারে। এছাড়া তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য সেতাদ, যার মাধ্যমে তিনি প্রায় $৯৫ বিলিয়ন সম্পদ নিয়ন্ত্রণ করছেন, তা ইরানের অর্থনীতিকে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও সচল রাখতে সাহায্য করছে। আয়াতুল্লাহ আলী খামেনি কেবল একজন নেতা নন, তিনি একটি ব্যবস্থার নাম। তার ব্যক্তিগত ক্যারিশমা, বংশমর্যাদার দাবি, অনেকের মতে তিনি মহানবীর ৩৮তম বংশধর এবং চরম সাদামাটা জীবনযাপন তাকে তার সমর্থকদের কাছে এক আধ্যাত্মিক আইকন বানিয়ে তুলেছিল। আর এই আধ্যাত্মিকতা আর সমশক্তির সংমিশ্রণই তাকে পশ্চিমাদের কাছে এক অপ্রতিরোধ্য এবং ভয়ঙ্কর প্রতিপক্ষ করে তুলেছিল। ট্রাম্প বা পশ্চিমা নেতারা যখনই রেজিম চেঞ্জ বা শাসক পরিবর্তনের কথা বলেন, তখন তাদের মূল লক্ষ্য থাকে খামেনির তৈরি করা এই দুর্ভেদ্য প্রাচীরটি ভেঙে ফেলা। আপনার কি মনে হয়, আয়াতুল্লাহ আলী খামেনি কি সত্যিই মুসলিম বিশ্বের মুক্তির অগ্রদূত, নাকি তার কট্টরপন্থা ইরানকে এক অনিশ্চিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।